নমস্কার বন্ধুরা, আপনাদের সমীরণ ফিলোসফি চ্যানেলে স্বাগত জানাই। আমি সমীরণ রায়। আজকের আলোচ্য বিষয় হলো শান্তি, অর্থাৎ পিস। শান্তি কি? এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বা কোয়েশ্চেন। শান্তি, অনেকে মনে করে যে শান্তি মানে জীবনে কোনো সমস্যার থেকে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে শান্তি। মানে যার জীবনে কোনো সমস্যা নেই, সে জীবনের সমস্যা থেকে নিজেকে বের করে এনেছে, সেটাকে শান্তি বলা হয়। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ওটাও একটা শান্তি, বাট ওটাই আলটিমেট ট্রুথ নয়, ওটাই সর্বোচ্চ সত্য নয়। তাহলে সর্বোচ্চ সত্য কোনটা? সর্বোচ্চ সত্যটা হলো যখন আপনি বিষয়টাকে বুঝে যাবেন যে দুঃখ জীবনের সাথে জড়িত, এটা সারা জীবন থাকবে, কিন্তু দুঃখ আছে এটা আমি জানি, তাও আমি নিজেকে মজবুত রাখছি। আমি দুঃখ আমাকে ভেঙে ফেলতে পারছে না এবং আমি নিজের জীবনের পথে এগিয়ে যাচ্ছি, সেইটা হলো শান্তি। অর্থাৎ এই বিষয়টাকে বুঝে যাওয়া যে দুঃখ আমার জীবনে সারা জীবন থাকবে, এটার থেকে স্কিপ করে বেরিয়ে আসা বা বাইরে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। আজ পর্যন্ত পৃথিবীতে কখনো কোনো মানুষের যে সম্পূর্ণ দুঃখ শেষ হয়ে গেছে বা দুঃখ নেই, সে সারা জীবন আনন্দে রয়েছে, এরকমটা কখনোই নয়। হ্যাঁ, লোক দেখানোর জন্য সে বলতেই পারে যে আমি খুব আনন্দে আছি, আমার জীবনে কোনো দুঃখ নেই, বাট এটা সম্ভব নয়। সবার জীবনেই দুঃখ থাকে, আর এটাই সত্যি। দুঃখ থাকতেই হবে। যদি আনন্দ থাকে, যদি সুখ থাকে, তবে দুঃখ থাকবে। তাহলে এই যে দুঃখ আছে, এই সত্যিটাকে মেনে নেওয়া, বুঝে যাওয়া, এটাকে সম্পূর্ণ রিয়েলাইজ করা, এটাকেই বলা হয় শান্তি। তাহলে আপনি যখন এই সত্যিটাকে বুঝে যাবেন, রিয়েলাইজ করবেন নিজের ভিতরে, নিজের মনের ভিতরে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি শান্তিতে রয়েছেন। শান্তি মানে সমস্ত দুঃখের থেকে বেরিয়ে আসা নয়। শান্তি মানে আপনি দুঃখটাকে বুঝে গেছেন, দুঃখটার বিষয়ে আপনি জেনে গেছেন যে দুঃখ আমার সাথে সারা জীবন থাকবে, কিন্তু এই দুঃখটা নিয়েই আমি এগিয়ে যাব, আমি পিছিয়ে পড়বো না, আমি বসে পড়বো না। এই বিষয়টাই হচ্ছে শান্তি। ধন্যবাদ আপনাদের এই কথাগুলো শোনার জন্য, এই কথাটি শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলের সাথে এইভাবে জুড়ে থাকবেন। আমি ছোটোখাটো নানা বিষয় নিয়ে আসবো, ভিডিও নিয়ে। যতটা আমার ভিতরে দর্শন উপলব্ধি করতে পেরেছি, ততটাই আমি আপনাদের মাঝে তুলে আনব। আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।